নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য দম বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম। চলো এবার কিভাবে বানাতে হবে সেটা দেখাই। আমি মাংসটা রান্না করে নিয়েছি আর ভাতও রান্না করে রেখেছিলাম। সাথে পেঁয়াজ বেরেস্তা লাগবে, বিরিয়ানির মশলা, ডানো দুধ, সয়া সস, টমেটো সস। তোমরা বিরিয়ানিতে যেভাবে মাংস রান্না করো সেভাবেই রান্না করবে, সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দেবে। আমার হাতে বানানোই টমেটো সস আর সয়া সস, চাইলে তোমাদের রেসিপি দিতে পারি। প্রথমে আমি ভাত দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো মাংস দিয়ে দেব। তোমরা বেশি রান্না করলে বেশি করে বানাবে, আমি অল্প করেই বানিয়েছিলাম তাই অল্প করেই বানিয়েছি। তোমরা চাইলে আলুর বখরা দিতে পারো সাথে, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এখন মাংস দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। এখন সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো। টমেটো সসও দিয়ে দেব পরিমাণ মতো। এখন ডানো দুধ দিয়ে দেব পরিমাণ মতো। সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দেব। মাংসের সাথেও দিয়েছিলাম, এখনও দেব। একইভাবে আরেকবার লেয়ার দিয়ে দেব। একইভাবে আরেকবার সব কিছু দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে দম বিরিয়ানিটা রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে। তোমরা কেমনভাবে রান্না করলে পছন্দ করো আমাকে জানিও। এইভাবে রান্না করে দেখো, খেতেও সুস্বাদু, দেখতেও লোভনীয়। একইভাবে আবারও সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা, টমেটোর সস, সয়া সস, বিরিয়ানির মশলা, ডানো দুধ, সব কিছু একইভাবে দিয়ে দেব। তোমরা চাইলে মাটন দিয়েও করতে পারো, আমি চিকেন দিয়েই করেছি। তোমরা চাইলে আলু সাথে বেজে দিতে পারো, আমি দেইনি, আমি এইভাবেই রান্না করেছি। একইভাবে আবার সব কিছু দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো বিরিয়ানির মশলাটা দেবে, কম চাইলে কম দেবে আর বেশি চাইলে বেশি দেবে। এই দম বিরিয়ানিটা একটু সময় বেশি লাগে কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা বাসায় বানিয়ে দেখবে কেমন লাগলো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাসায় তোমরা অবশ্যই বানাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে। এই পেঁয়াজ বেরেস্তার রেসিপিটা কিন্তু আমি দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখতেও যেমন কালারফুল এসেছে আর মুচমুচেও হয়েছে। এখন একটু ঘি দিয়ে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে অল্প আঁচে ডেকে রাখতে হবে। এখন একটু
নেড়ে চেড়ে দেব। তোমরা চাইলে কেওড়া জলও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর অল্প একটু চিনি দিয়ে দিবে, আমি চিনিটা দেওয়া দেখাইনি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখন নেড়ে ছেড়ে আবার একটু ডেকে দেব। বিরিয়ানিটা অল্প আছে রান্না করতে হবে। এখন আমরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো আমাদের দম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দেখো দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে দেখবে। কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর কি কি রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে সালাদও ছিল।